মাদারীপুরে ড্রেজার ব্যবসার জেরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ হয় একই এলাকার শাহজাহান খানের। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে শাহজাহান তার লোকজন নিয়ে সাইফুলের ওপর হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল সর্দার বাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে আসে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার ভাই আতাউরকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহত অবস্থায় ৫ জনকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। সেখান থেকে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার। এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের ঘরবাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এই ঘটনায় মামলা হলে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনা নিশ্চিত করে বলেন, খোয়াজপুরের অবৈধ বালি উত্তোলন এবং হাটের ইজারাকে কেন্দ্র করে যে ৩ জন খুন হয় উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম সাইফুলের মা বাদী হয়ে ৪৯ জন আসামিকে ৪৯ জনকে এজাহার নামে আসামি এবং ৮০ থেকে ৯০ জন অজ্ঞাতনামা আসামি এজাহার দায়ের করলে আমাদের সদর মডেল থানায় আমরা একটি মামলা রেকর্ড করি, মামলা নাম্বার ১৪। উক্ত ঘটনার বিষয়ে পুলিশ অভিযান করে তাৎক্ষণিকভাবে ৩ জনকে আসামি করতে সক্ষম হয় এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পুলিশি অভিযান অব্যাহত আছে।